আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য থার্ড লেকচার অফ ফ্লুইড ডায়নামিক্স। আজকে আমরা নতুন একটা টপিক দেখব, সেটা হলো বার্নৌলিস ইকুয়েশন। এটা খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশন, ঠিক আছে? শুধু ফ্লুইড মেকানিক্সও না, আপনাদের বিভিন্ন সাবজেক্টে নেক্সট টার্মগুলোতে এই ইকুয়েশনটা বারবার আসবে এবং আপনাদের এটা সম্পর্কে কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার হতে হবে, তাহলে ম্যাথগুলো সলভ করা ইজি হবে। সো ড্যানিয়েল বার্নৌলি, a Swiss mathematician, presented an equation in his book entitled Hydrodynamica in 1738. This equation is known as Bernoulli's equation. So Daniel Bernoulli তার একটা বইতে এই ইকুয়েশনটা প্রেজেন্ট করেছিলেন এবং এটাকে তারা বলা হয় বার্নৌলিস ইকুয়েশন অ্যান্ড ক্যান বি স্টেটেড অ্যাজ ফলোস। তাহলে পরীক্ষা যদি আসে বার্নৌলিস ইকুয়েশন কাকে বলে, দেন আপনাকে বা রাইট এ শর্ট নোট অন বার্নৌলিস ইকুয়েশন, দেন আপনাকে ইকুয়েশনটা এইভাবেই স্টেট করতে হবে। ইন এ স্টেডি ফ্লো অফ ফ্রিকশনলেস ইনকম্প্রেসিবল ফ্লুইড, দেখেন কি বলা হয়েছে, ইন এ স্টেডি ফ্লো, তার মানে ফ্লুইড স্টেডি হতে হবে, অফ ফ্রিকশনলেস ইনকম্প্রেসিবল ফ্লুইড, তার মানে ফ্লুইডকে আইডিয়াল হতে হবে যেখানে ফ্রিকশন থাকবে না এবং সেটাকে কম্প্রেস করা যাবে না। দ্য টোটাল এনার্জি রিমেন্স কনস্ট্যান্ট, ঠিক আছে? যদি ফ্লো স্টেডি হয় এবং ফ্লুইড ইনকম্প্রেসিবল এবং ফ্রিকশনলেস হয়, তাহলে আমাদের টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে। আমরা জানি টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু জেড প্লাস পি বাই গামা প্লাস ভি স্কোয়ার বাই 2g। সবসময় মনে রাখবেন টোটাল এনার্জি ইকুয়েশন এটা, টোটাল হেডের ইকুয়েশনও এটা। এখানে জেড ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি, যেটা কিনা ডেটামের হাইট, ডেটাম থেকে হাইট, পি বাই গামা প্রেশার এনার্জি, ভি স্কোয়ার বাই 2g কাইনেটিক এনার্জি। বার্নৌলিস ইকুয়েশনকে আমরা আরেকটা স্টেটমেন্ট দিয়েও প্রকাশ করতে পারবো। এখানে বলা হয়েছে ইন এ স্টেডি ফ্লো অফ ফ্রিকশনলেস অ্যান্ড ইনকম্প্রেসিবল ফ্লুইড, সেম কথা বলা হয়েছে এটার মতো, দ্য সাম অফ এলিভেশন, যেটা কিনা জেড, প্রেশার পি বাই গামা অ্যান্ড ভেলোসিটি হেড রিমেন কনস্ট্যান্ট ভি স্কোয়ার বাই 2g অ্যাট এভরি সেকশন, তার মানে এই তিনটা সামেশন কনস্ট্যান্ট থাকবে প্রতিটা সেকশনে। প্রোভাইডেড এনার্জি ইজ নেইদার অ্যাডেড অর টেকেন আউট বাই এক্সটার্নাল সোর্স, যদি আমরা এনার্জি কোনো এক্সটার্নাল সোর্স থেকে ইনপুট করি না অথবা আউটপুট করি না, সেক্ষেত্রে সবসময় এই তিনটার যোগফল সেম থাকবে। তার মানে যদি এরকম একটা আপনি কন্ডুইট কনসিডার করেন, ঠিক আছে, মানে যদি সেকশন ধরে এটা সেকশন 1, সেকশন 2, সেকশন 3, এরকম যদি আপনি একটা পর একটা সেকশন নিতে থাকেন, দেখবেন প্রতিটা সেকশনে এই তিনটা টার্মের সামেশন সেম হবে। যদি সেকশন 1-এ যদি আপনি পান 10 মিটার, সেকশন 2-তে পাবেন 10 মিটার, সেকশন 3-তেও 10 মিটার, এরকম প্রতিটা সেকশনে সেম সামেশন থাকবে যদি কিনা ফ্লো স্টেডি হয়, ফ্রিকশনলেস এবং ইনকম্প্রেসিবল ফ্লুইড হয়, ঠিক আছে? এটা হলো বার্নৌলি ইকুয়েশনের স্টেটমেন্ট। এখন আমরা একটা ডিরাইভেশন পড়ব, প্রুফ অফ বার্নৌলিস ইকুয়েশন, ঠিক আছে? এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা পাইপ কনসিডার করা হয়েছে অথবা কন্ডুইট, যেটা ডায়ামিটার দেখেন এখানে একটু বেশি, এখানে একটু কম, এখানে এলিভেশন একটু বেশি, এখানে একটু কম, তার মানে দেখেন এলিভেশন এবং ডায়ামিটার দুটাই চেঞ্জ হচ্ছে, কিন্তু লাস্ট অফ অল রেজাল্ট দেখবেন যে দুই ক্ষেত্রেই সেম, মানে এখানেও যে টোটাল হেড বা টোটাল এনার্জি পাবো, এখানেও সেম টোটাল হেড অথবা টোটাল এনার্জি পাবো। So consider the steady flow of frictionless incompressible fluid flowing through a pipe as shown in the figure 6.5. পাইপের মধ্যে দিয়ে একটা ফ্লুইড প্রবাহিত হচ্ছে যেটা কিনা ফ্রিকশনলেস ইনকম্প্রেসিবল, ওকে, এবং ফ্লো কন্ডিশন হলো স্টেডি। টেক টু সেকশন এ অ্যান্ড বিবি অফ দ্য পাইপ, এখানে দেখেন এ এবং বিবি দুটা সেকশন কনসিডার করা হয়েছে। Assume that the pipe is running full and the flow is continuous between the two section. ধরে নেওয়া হলো যে পাইপের মধ্যে দিয়ে সম্পূর্ণ পানি প্রবাহিত হচ্ছে ফুল কন্ডিশনে এবং দুটা সেকশনের মধ্যে ফ্লো কন্টিনিউয়াসলি চলতেছে। সাপোজ Z1 is the elevation of A above the datum, তাহলে দেখেন যদি এটা পাইপ হয় তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার হবে এই লাইনটা, ঠিক আছে? এই লাইনের সাপেক্ষে আমাদের ডেটাম কনসিডার করতে হবে। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডেটাম হলো Z1 এ সেকশনের জন্য, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট
দেখেন এইটা ছিল হলো বিবি সেকশনের জন্য এই পয়েন্টটা হলো সেন্টার। সো এখান থেকে আমার এই সেন্টারটা এতটুকু দূরত্ব কনসিডার করতে হবে, যেটা কিনা Z2. V1 is the velocity of fluid at AA and A1 is the area of the pipe at AA. ঠিক আছে, এবং সেম এটা হলো প্রেশার, P1 is the pressure at AA. তাহলে এই চারটা টার্মই আবার আমরা বিবি সেকশনের জন্য কনসিডার করব, সেটাকে নাম দেওয়া হয়েছে Z2, P2, V2, A2. ওকে, so let the liquid between two section AA and BB move to A prime and B prime through the small length of DL1 and DL2. দেখেন পানি ধরে নেওয়া হয়েছে যে এই সেকশন থেকে এই সেকশনে মুভ করেছে এবং এই সেকশন থেকে এই সেকশনে মুভ করেছে, এবং এই দুটো সেকশনের মধ্যে ডিস্টেন্স হলো DL1 এবং এখানে হলো DL2. The movement of liquid between AA and BB is equivalent to movement of between AA and AA prime to BB and BB prime. তার মানে পানির মুভমেন্টগুলো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে. Let W be the weight of the liquid between AA and A prime. তার মানে AA এবং A prime এই সেকশনের মধ্যে, সো এই সেকশনের মধ্যে পানির যে ওজন সেটা ধরে নেওয়া হয়েছে W. Since the flow is continuous, so W is equal to gamma A1 DL1 is equal to gamma A2 DL2. তার মানে AA এবং A প্রাইমের মধ্যে যে পানির ওজন সেটা ইকুয়াল টু হবে, তার মানে এই যে এখানে পানির ওজন W ইকুয়াল টু এখানকার পানির ওজনও হবে W. ঠিক আছে, যেহেতু ফ্লো কন্টিনিউয়াস। অ্যান্ড W ইজ ইকুয়াল টু মনে রাখতে হবে গামা স্পেসিফিক ওয়েট ইন্টু এরিয়া ইন্টু দ্য লেন্থ, যতটুকু লেন্থের মধ্যে ফ্লুইডটা চেঞ্জ হয়েছে, মানে পজিশন চেঞ্জ হয়েছে, সেই লেন্থটা আমাদেরকে এখানে গুণ করতে হবে। সো গামা দুটো কন্ডিশনে সেম, সো গামাটা কমন নিয়ে W নিচে নিয়ে আসা হয়েছে। সো আমরা পেয়েছি A1 DL1 is equal to A2 DL2 is equal to W by gamma. Now work done by pressure at AA is moving fluid to AA prime. তার মানে আমাদের ফ্লুইড যে এভাবে মনে করেন এখানে A এবং এখানে A prime, সো ফ্লুইড যে এই সেকশন থেকে এই সেকশনে মুভ করেছে প্রেশারের কারণে, তাহলে প্রেশারের কারণে কাজ হবে ফোর্স ইন্টু ডিস্টেন্স। ঠিক আছে, ফোর্স আমরা ধরেছিলাম P1 এবং প্রেশার ধরেছিলাম P1 এবং ফোর্স ইকুয়াল টু হবে কি প্রেশার ইন্টু এরিয়া। ঠিক আছে, ফোর্স ইটসেলফ ইজ ইকুয়াল টু প্রেশার ইন্টু এরিয়া। সো প্রেশার আমরা ধরেছিলাম P1 এবং এরিয়া ধরেছিলাম A1। সো P1 A1 এবং ডিস্টেন্স আমরা জানি এটুকু ডিস্টেন্স ছিল DL1। ওকে, ওয়ার্ক ডান বাই প্রেশার অ্যাট BB in moving liquid to B prime. সো সেম হবে, শুধু যেহেতু B prime আমরা যদি এটা B হয় এবং এটা B prime হয়, তাহলে B এই সেকশন থেকে এই সেকশনে পানি যেতে যে কাজটা হবে সেটা হলো P2 A2 DL2। ঠিক আছে, মাইনাস কেন? কারণ অপোজিট ডিরেকশনে যাচ্ছে, কারণ P এর ডিরেকশন মানে P1 এবং P2 দুটো অপোজিট ডিরেকশনে আছে। ওকে, সো টোটাল কাজ কি হবে? টোটাল কাজ হবে এই টার্ম এবং এই টার্মের যোগফল। ঠিক আছে, সেটা এখানে করা হয়েছে, এটা যোগ করা হচ্ছে, যেহেতু এখানে মাইনাস আছে সো এখানে মাইনাস চলে এসেছে। সো আগে আমরা এখান থেকে জানতে পেরেছি যে A1 DL1 is equal to A2 DL2। সো এখানে A2 DL2 ভ্যালুটা A1 DL1 লেখা হয়েছে। সো এখানে কমন যাবে কি P1 A1, সো P1 DL1 কমন যাবে, ভুল বললাম, A1 DL1 কমন যাবে, তাহলে আমরা এইটা টার্ম পেয়ে গেলাম। ওকে, এখন A1 DL1 ইজ ইকুয়াল টু আমরা জানি গামা W বাই গামা এখান থেকে। সো
W by gamma is into P1 P2 ঠিক আছে এটা হলো টোটাল ওয়ার্ক ডান বাই দ্য প্রেশার থেকে কতটুকু কাজ হয়েছে সেটা আমরা নির্ণয় করলাম দেন হলো লস অফ পটেনশিয়াল এনার্জি দেখেন আমরা জানি পটেনশিয়াল এনার্জি কাকে বলে যতটুকু ডেটাম আমরা উঁচু করব হাইট উঁচু পাবো সেটাই হলো আমার পটেনশিয়াল এনার্জি এখন সেকশন এই সেকশনে পটেনশিয়াল এনার্জি হবে Z1 এবং এই সেকশনে হবে Z2 এখন চোখের আন্দাজে আপনি দেখে বলতে পারবেন যে Z1 ইজ গ্রেটার দেন Z2 তার মানে অবশ্যই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন ফ্লুইড আসছে কিছু পটেনশিয়াল এনার্জি লস হয়েছে ওকে সো পটেনশিয়াল এনার্জি লস ইজ ইকুয়াল টু W ইন্টু Z1 মাইনাস Z2 আমরা জানি পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু W ইন্টু এলিভেশন এটা আমরা পড়েছি গত ক্লাসে ওকে নাও গেইন অফ কাইনেটিক এনার্জি এখন দেখেন কাইনেটিক এনার্জি কাকে বলে ভেলোসিটি থেকে যে এনার্জিটা পাচ্ছি সেটা হলো কাইনেটিক এনার্জি ওকে এখন আমরা জানি এখানে Q ইজ ইকুয়াল টু AV এখানেও Q ইজ ইকুয়াল টু AV মানে A1 A সেকশনে AV BB সেকশনেও AV এখন এখানে দেখেন ডায়ামিটার কত বড় মনে করুন ডায়ামিটার এখানে D1 আর এখানে হলো ডায়ামিটার D2 তো চোখের আন্দাজে আপনি দেখে বলতে পারবেন D1 ইজ গ্রেটার দেন D2 তার মানে এই সেকশন থেকে এই সেকশনে যখন ফ্লুইড এসেছে তখন ডায়ামিটার কমে গেছে এখন ডায়ামিটার কমে যাওয়া মানে এরিয়া কমে যাওয়া কিন্তু কিউ এর মান তো সেম থাকবে কিউ তো চেঞ্জ হবে না তাহলে কি চেঞ্জ হবে ভি চেঞ্জ হবে তার মানে ভি কমে যাবে তার মানে এই সেকশন থেকে এই সেকশনে যখন পানি আসবে এখান থেকে এখানে সো ডায়ামিটার কমে গেলে ভি এর মান বেড়ে যাবে কারণ কিউ এর মান দুই ক্ষেত্রে সমান থাকবে সো এ কমলে ভি বাড়বে ঠিক আছে সো তাহলে কি হবে গেইন অফ কাইনেটিক এনার্জি হবে এই জন্য এখানে লেখা হচ্ছে গেইন অফ কাইনেটিক এনার্জি ওকে এখন লাস্ট আমাদের কনসেপ্ট হলো লস ইন পটেনশিয়াল এনার্জি প্লাস ওয়ার্ক ডান বাই প্রেশার ইজ ইকুয়াল টু গেইন ইন কাইনেটিক এনার্জি ঠিক আছে লস ইন পটেনশিয়াল এনার্জি ছিল এটা যেটা আমরা এখানে পেয়েছি ওয়ার্ক ডান বাই প্রেশার ছিল এটা ঠিক আছে ইজ ইকুয়াল টু গেইন ইন কাইনেটিক এনার্জি তার মানে এই যে ওয়ার্ক ডান বাই প্রেশার এটা কী হলো এটা লস ঠিক আছে এবং লস অফ পটেনশিয়াল এনার্জিও এক ধরনের লস সো ইকুয়েশনে বাম দিকে সব লসগুলোকে একসাথে করেছে এই দুটাই হলো লস এবং এই পাশে গেইনটাকে ইকুয়েট করেছে সো গেইন হলো W V2 স্কোয়ার বাই 2G মাইনাস V1 স্কোয়ার বাই 2G সো এখন যদি আমরা এগুলোকে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করি যেমন তিনটা টার্মে W আছে তাহলে W কাটাকাটি চলে যাবে ভাগ হয়ে যাবে সো P1 বাই গামা এটা গুণ হয়ে যাবে P2 বাই গামা এটা রয়ে যাবে এটাকে যদি আমরা যদি টোটাল হেড বা টোটাল এনার্জির ইকুয়েশনটা মেনটেন করি তাহলে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো Z1 মানে প্রথমে ছিল পটেনশিয়াল এনার্জি তারপর হলো P1 বাই গামা প্লাস এটা এখানে চলে আসবে V1 স্কোয়ার বাই 2G কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু Z2 প্লাস P2 বাই গামা এই Z2টা এই পাশে নিয়ে গিয়েছি আমি ইকুয়েশনের ডান দিকে P2 বাই গামাকেও নিয়ে গিয়েছি এবং V2 স্কোয়ার বাই 2G ওই দিকেই ছিল ডান দিকেই ছিল সো আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব ঠিক আছে সো দেখেন সেকশন 1 এর ক্ষেত্রে এই টার্ম এবং সেকশন 2 এর ক্ষেত্রে এই টার্ম মানে দুটাই সমান তাহলে আমরা বলতে পারবো যে ইন জেনারেল Z প্লাস P বাই গামা প্লাস V স্কোয়ার বাই 2G ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এটাই হলো বার্নৌলিস ইকুয়েশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইকুয়েশন একটু কমপ্লেক্স আছে কিন্তু বুঝলে খুবই ইজি হয়ে যাবে ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর কোনো কনফিউশন হলে আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ